হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের খুব ছোট্ট একটা টপিক দেখাই দিব। টপিকটা অনেক ইম্পর্টেন্ট এবং এখানে অনেক স্টুডেন্ট অনেক ভুল করে। সেটা হলো পড়ন্ত বস্তুর গতিশক্তি ও স্থিতিশক্তি। এখন তোমাদের মনে প্রশ্ন আসে যে একটা বস্তু পড়ন্ত বস্তু, ঠিক আছে? সো পড়ন্ত বস্তুটা কি দেখো, ধরো আমার এখানে একটা গ্রাউন্ড আছে। এটাকে ধরে নিলাম আমরা একটা। সো এখন এই এখান থেকে একটা বস্তু আছে। এই বস্তুটা কিন্তু কোনো একভাবে আমরা এখানে নিয়ে গিয়েছি, গিয়ে এই বস্তুটাকে স্থির করে রেখেছি। ঠিক আছে? এখন এই বস্তুটা যেটা করবে, এই বস্তুটা উপর থেকে পড়ে যাবে। ঠিক আছে? কিভাবে পড়ে যাবে? এখান থেকে ডিরেক্ট বস্তুটা নিচে পড়ে যাবে। এখন এক্ষেত্রে আমার গতিশক্তি কি হবে এবং স্থিতিশক্তি কি হবে? কোথায় গতিশক্তি 0 হবে, কোথায় গতিশক্তি সর্বোচ্চ হবে, কোথায় স্থিতিশক্তি 0 হবে এবং কোথায় স্থিতিশক্তি ম্যাক্স হবে, এই কনফিউশনটা আজকে আমি তোমাদের দূর করার চেষ্টা করব। তো দেখো, সবার প্রথমে এই জায়গার জন্য তোমাদের আমি একটা কি বলবো চিট ট্রিক্স বলে দেই, সেটা হলো গতিশক্তি কি হবে? গতিশক্তি তো আমরা জানি কি কে দিয়ে প্রকাশ করে, এই তো। তো গতিশক্তি কে এই ক্ষেত্রে শুধুমাত্র পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এই ক্ষেত্রটায় যেটা হবে এম ইন্টু জি ইন্টু অতিক্রান্ত দূরত্ব। দেখো, সূত্রটা কিন্তু খুব ইজি। এম কি? এম হবে আবার তোমার ভর। জি কি? গ্র্যাভিটি। অতিক্রান্ত দূরত্ব হবে যতটুকু দূরত্ব অতিক্রম করেছে। ঠিক আছে? অনেক সিম্পল। এটা একটা সিম্পলিফাইড ভার্সন মেইন সূত্র। এই সূত্র লিখলে পরীক্ষায় কোনো সমস্যা হবে না। আরেকটা আছে ইপি। ইপি কি বলতো? ইপি হলো তোমার স্থিতিশক্তি। ঠিক আছে? এখন স্থিতিশক্তির ক্ষেত্রে আমাদের সূত্রটা হবে সেম। এম ইন্টু জি ইন্টু ভূমি হতে উচ্চতা। কি বললাম বলতো? ভূমি হতে উচ্চতা। এখন এই দুইটা সূত্র মানে সিম্পলিফাইড করা, শুধুমাত্র গতিশক্তির ক্ষেত্রে মনে রাখবো অতিক্রান্ত দূরত্ব, আর বিভব শক্তির ক্ষেত্রে মনে রাখবা ভূমি হতে উচ্চতা, বিভব শক্তি বা স্থিতিশক্তি। ঠিক আছে? তো এখন দেখো, এই বস্তুটা যখন আচ্ছা তোমাদের একটা জিনিস ক্লিয়ার করে দিই, অতিক্রান্ত দূরত্ব কি আর ভূমি হতে উচ্চতা কি। সো অতিক্রান্ত দূরত্ব হলো এই বস্তুটা তো নিচে পড়ছে, তাই না? নিচে পড়ছে। ওকে, ভালো কথা। ধরো একটা কিছু সময় পর এই বস্তুটা এইখানে চলে আসছে, আমরা তখন একে স্টপ করে দিয়েছি, তার মানে এখন বস্তুটা কোথায় আছে? এখানে আছে। এই অবস্থায় দেখো তো, বস্তুটা কি এখান থেকে এই পর্যন্ত দূরত্ব অতিক্রম করেছে না? তার মানে এই দূরত্বটা আমার কি হবে? অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব। এবং এই নিচ থেকে যে দূরত্বটা আমি মাপবো, এই দূরত্বটা কি হবে বলতো? ভূমি হতে উচ্চতা। ঠিক আছে? সো উপর থেকে যখন নিচে যাবে আমি দেখবো অতিক্রান্ত দূরত্ব। নিচ থেকে উপরে যখন আমি মানে মাপবো বাকিটা, ভূমি হতে ঠিক কত দূরত্বে আছে সেটাকে আমি বলবো ভূমি হতে উচ্চতা। ঠিক আছে? এখন সাপোজ এই পুরো জিনিসটা যদি আমার এল হয়, ঠিক আছে? এল এর মান যেকোনো কিছু হতে পারে, 100, 200, 300 বলে দিয়েছে যে উপর থেকে নিচ পর্যন্ত আমার টোটাল উচ্চতা এল। সেক্ষেত্রে দেখো তো, এই উপরের অংশটা অথবা নিচের অংশটা আমি যে কোনো একটা ধরে নিব। ঠিক আছে? কেস ওয়ানে আমি কি করতে পারি? ধরে নিতে পারি যে এই উপরের অংশটা এক্স, তাহলে এই নিচের অংশটা কি হবে বলতো? এল মাইনাস এক্স, পুরোটা মাইনাস এক্স। তো এই জিনিসটাই পরীক্ষায় ধরতে গিয়ে তোমরা অনেকে ভুল করো, এই জিনিসটা ভুল করা যাবে না। ঠিক আছে? অনেক সিম্পল একটা জিনিস, তোমরা অবভিয়াসলি পারবে আশা করি। এবার যদি আমি কেস টু তে আসি, কেস টু, কেস টু তে দেখো, এবার যদি আমি নিচেরটাকে কোনো কারণে আমার কোশ্চেন অনুযায়ী এক্স ধরতে হয়, তাহলে উপরেরটা কি হবে বলতো? এল মাইনাস এক্স। ঠিক আছে? আমরা যেটা ইচ্ছা আমাদের প্রয়োজন মতো ধরতে পারি। সো এখন এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো অতিক্রান্ত দূরত্ব কি, ভূমি হতে উচ্চতা কি।